প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে লাগবে 5 বছর বলেছিলেন আরাফাত। জানাবো যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ। মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কিছু অঞ্চলে হতে পারে বন্যা। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে লাগবে 5 বছর বলেছিলেন আরাফাত। তখন দেশ উত্তাল, মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখনও মরিয়া শেখ হাসিনার সরকার। পেটুয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রমাণ যাত্রাবাড়ি, চাংখারপুল, উত্তরা, মিরপুর 10, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল। নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা হুমকি ধমকিতে ব্যস্ত ছিলেন তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে তিনি বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরেও 5 বছর লাগবে শেষ হতে। ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে আরাফাতকে আটক করা হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় আরাফাত বেশ কিছু মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। কি ছিল তার সেই সব বক্তব্য, চলুন দেখে নেওয়া যাক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিল তখন চারদিকে ছড়িয়ে পড়ে রাবার বুলেটের যোগান শেষ হয়ে গেছে। প্রায় প্রতিষ্ঠিত এই কথাকে নাকচ করে দিয়ে 21শে জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর লাগবে শেষ হতে। এতে এত স্টোরেজ আছে, বলে দিচ্ছি আপনাদের। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করে নিজের বুক পেতে দেন আবু সাইদ। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদের আইকনে পরিণত হন তিনি। তারপর থেকে প্রতিটি স্থানে ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়ে গড়ে তোলে প্রতিরোধ। নড়ে ওঠে স্বৈরাশাসকের মসনদ। 22শে জুলাই তখন আন্দোলন তুঙ্গে। এমন সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে নিহত আবু সাইদ প্রসঙ্গকে পরোক্ষভাবে তুলে ধরে আরাফাত বলেন, প্রমাণও পাওয়া গেছে আন্দোলনকারীদের অনেকে তাদের ড্রাগ করা হয়েছিল যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। পরেই আরাফাতই বলেছিলেন, আমরাও শিক্ষার্থীদের দাবির পক্ষে। তারা যে দাবি করছে সরকার সেই একই দাবিতে আগেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেছে। অথচ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে শিক্ষার্থীরা ধীর পায়ে শান্তি বজায় রেখে এগোচ্ছিলেন তখন তাদের দাবিকে পাত্তা না দিয়ে 13 জুলাই মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, ছাত্রদের যেই দাবি হাইকোর্টের রায় বাতিল করে আগের রায় বহাল রাখতে হবে। আদালতের রায়ে তা পূরণ হয়ে গেছে, এখন আলোচনার আর কোনো সুযোগ নেই। জানাবো যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার পদত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন ধরে তিনিও নীরব। তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায় নাম্বারটি মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশ্য ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আগের নাম্বার ছিল বাংলাদেশি 01312311971। ধারণা করা হচ্ছে দলটির কোনো নেতার নাম্বার এটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন, অথবা এমনও হতে পারে দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন। তবে দুটো নম্বরেই কল দিয়ে সাড়া মেলেনি। মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কিছু অঞ্চলে হতে পারে বন্যা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সৌদি আরবের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সৌদির জেনারেল ডিরেক্টর অফ সিভিল ডিফেন্স ঝুঁকিপূর্ণ স্থানের সব বাসিন্দাকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে মক্কায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেখানে শিলাবৃষ্টি, খরস্রোত দেখা দিতে পারে। এমনকি নিম্নগামী বাতাসের কারণে ধূলি জমা হওয়ার শঙ্কা রয়েছে। মক্কা ছাড়াও জামু, বাহারা এবং তাইফে খারাপ আবহাওয়া পরিলক্ষিত হতে পারে। অপরদিকে জেদ্দা, রাবিগ এবং খালিশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর মদিনা, আলবাহা, আসির, জিজান এবং নাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলী মাশহুর নামের এক আবহাওয়াবিদ বলেছেন, জিজানে সম্প্রতি যেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত 40 বছরের সর্বোচ্চ। এছাড়া গত 80 বছরের আগস্ট মাসে সেখানে এমন আবহাওয়া পরিলক্ষিত হয়নি। এই অভিজ্ঞ আবহাওয়াবিদ আরও বলেছেন, গ্রীষ্মমণ্ডলীয় আইটিসি-জেড বেল্ট যেটি আর্দ্র বাতাস নিয়ে আসে সেটি অপ্রত্যাশিতভাবে এই মৌসুমে আরব উপদ্বীপের অনেকটা ভেতরে প্রবেশ করেছে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনও নেই। যদি কোথাও প্রমাণিত হয় যে আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে, তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের হাতে সোপর্দ করব। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত সর্বদাই গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। জামাতের 2 জন মন্ত্রী সরকার পরিচালনায় ছিলেন। দুর্নীতি, স্বজনপ্রীতি কখনো তাদের স্পর্শ করেনি। জামায়াত দেশ ও জাতির জন্য কাজ করেছে, দুঃখ মুসিবতে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যদি কোথাও প্রমাণিত হয় আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে, তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের কাছে সোপর্দ করব। দেশের কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের অপবাদ দেওয়া হতো। এমনকি গাইবান্ধায় যখন একজন এমপি নিহত হলেন, তখন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হত্যার জন্য জামায়াতকে দায়ী করলেন। পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়। তিনি আরও বলেন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দায়ী করে সরকার 1 আগস্ট অন্যায়ভাবে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে, যা দল হিসেবে আমাদের উপর সবচাইতে বড় জুলুম। আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, সহায় সম্পদ, ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছি যাতে কেউ ভাঙচুর করতে না পারে। আমরা বিশ্বাস করি সকল মানুষ সমান। এখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর কোনো প্রশ্ন নেই। নাগরিক হিসেবে সকলেই সমান অধিকার পাবেন, এটাই স্বাভাবিক। আমরা চাই দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। জামায়াতের আমির বলেন, দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা যাবে না। আমাদের প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা দল হিসেবে সকলের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অসত্য বা বানোয়াট অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করা পছন্দ করি না। জামায়াত কখনো কোনো হয়রানিমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিল না, এখনও নেই। এক প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। দেশে নির্বাচন কমিশন, নির্বাচন সিস্টেম বলতে কিছু নেই। পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে হবে, দেশকে সংস্কার করতে হবে। এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হলো ছাত্র জনতার বিপ্লবে নিহত, আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু তারা তাদের অর্জন ধরে রাখতে পারেনি। জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেখে তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ নিজেদের কীভাবে দেখে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।